বড়বাবু টিপকে থানায় ডেকে জিজ্ঞেস করে, এই সঞ্জয় লাহিড়ীর পিতৃপরিচয় কি মাতৃপরিচয় কি? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের থানায় দেখানো হয়। সেখানে একটি বড়বাবুর সামনে বসে আছে। টিপ বলে, আমাকে এভাবে থানায় ডেকে আনার কারণটা কি? কাল আমার বিয়ে হয়েছে, আজ বাড়ি ভর্তি লোকজন, আজ আমার কাল রাত্রি ফুলসজ্জার রাত, এর মধ্যে আপনি আমাকে কেন থানায় ডেকেছেন? বড়বাবু শান্তভাবে জবাব দেয়, আমি আপনার বিয়ের কাহিনী শুনতে আপনাকে ডাকিনি, আপনাকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। একথা শুনে টিপ ভীষণ রেগে যায় এবং চেঁচামেচি করতে থাকে। সে বলে, আমাকে কোন অ্যাঙ্গেলে আপনাদের কাছে আমি অপরাধী মনে হচ্ছে? আমার তারা আছে, আমাকে যেতে হবে। ঠিক সেই সময় গীতা সেখানে উপস্থিত হয়। সে টিপকে বলে, চলে যাওয়ার আগে সঞ্জয় লাহিড়ীর পরিচয়টা দিয়ে যান, তার পিতৃ পরিচয় কি মাতৃপরিচয় কি? গীতার প্রশ্ন উত্তরে টিপ কোনো কথা বলতে রাজি হয় না। তখন গীতা জোরে বলে, আপনি হয়তো জানেন না, আদালতে আমার মুখ চলে আর আদালতের বাইরে আমার হাত চলে। এই সময় সেখানে টিপের মা উপস্থিত হয়। তিনি ক্ষুব্ধ স্বরে বলেন, হাত চালাবে নাকি? এতটুকু কৃতজ্ঞতা বোধ তোমার নেই? তোমাকে আমি আধমরা অবস্থায় রাস্তা থেকে তুলে এনে আমার নার্সিং হোমে ভর্তি করিয়েছিলাম, চিকিৎসা করিয়েছিলাম, কোথাও যাওয়ার জায়গা না থাকায় আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর এখন তুমি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা বলছো? ওদের কাল বিয়ে হয়েছে, একটু সুখে থাকতে দাও। এরপর সেখানে অগ্নিজিৎ মুখার্জি আসে। তিনি বলেন, ওরা সুখে থাকুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গীতা যে প্রশ্ন করেছে সেগুলোর উত্তর দিতে হবে। সঞ্জয় লাহিড়ীর বাবা মার পরিচয় জানতে হবে। এখানেই যদি সব মিটে যায় তাহলে ভালো, না হলে কোর্টে যেতে হবে। একথা শুনে টিপ প্রচন্ড রেগে যায় এবং চিৎকার করতে থাকে। তখন গীতা তাকে ধমক দিয়ে বলে, মুখ সামলে কথা বলো। এরপর গীতা তার ফোন বের করে টিপ এবং টিপের মাকে স্বস্তিকের ছবি দেখায়। সে বলে, আমি কেন এসব করছি এবার আপনারা বুঝতে পারছেন তো? আমার স্বামীকে দুটো গুলি করা হয়েছিল, সেদিন আমার স্বাদের অনুষ্ঠান ছিল, তারপর খবরে এলো তাকে গুলি করা হয়েছে, এরপরই হলো বিনা মেঘে বজ্রপাত। একথা শুনে টিপের মা অবাক হয়ে বলে, বিনা মেঘে বজ্রপাত মানে? ঠিক তখনই সেখানে মেঘ এবং অঙ্কিত হাজির হয়। মেঘ বলে, সেদিন কেন আমার হাত থেকে বরণডালা পড়ে গিয়েছিল, এখন বুঝতে পারছেন তো? আমি আমার ছোটদাকে দেখে অবাক হয়েছিলাম। একথা শুনে টিপ বলে, ও তোমার ছোটদা নয়, ও সঞ্জয় লাহিড়ী। এরপর গীতা টিপের কাছে দাবি করে সঞ্জয়ের পরিচয় জানতে হবে, তার আইডি কার্ড, তার পাসপোর্ট সবকিছু দিতে হবে। বড়বাবু তখন হুঁশিয়ার দেন, আপনি যদি এসব কিছু না বলেন তাহলে সঞ্জয়কে তুলে আনা হবে। টিপ জবাব দেয়, সঞ্জয়ের গায়ে হাত দিলে কিন্তু আপনার থানায় ভূমিকম্প হবে। গীতা তখন পাল্টা বলে, ভূমিকম্প নয়, সঞ্জয় যদি থানায় বা কোর্টে হাজির না হয় তাহলে সুনামি আসবে। ঠিক তখনই সেখানে হাজির হয় টিপের পক্ষের উকিল হিমাংশু ও বজন। তারা পুলিশকে জানায়, আমরা সঞ্জয়ের গ্রেপ্তারের আভাস পেয়েছিলাম, তাই আগে থেকে জামিনের কাগজ নিয়ে এসেছি। এরপর তারা সেই কাগজগুলো পুলিশকে দিয়ে দেয় এবং টিপকে আশ্বস্ত করে বলে, আমি থাকতে ওনার কিছু হবে না, চাপ নিবেন না। এরপর টিপ ও তার মা সেখান থেকে চলে যায়। গীতা ঠিক করে ফেলে, যেভাবেই হোক তাকে সঞ্জয়ের সাথে দেখা করতে হবে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় কৃপন ও তার বোনকে। কৃপনের বোন ভয় পাচ্ছে, কারণ সে জেনে গেছে স্বস্তিক বেঁচে আছে। কাবেয়া এই পুরো ঘটনার সঙ্গে জড়িত, সেটা পদ্মও জানে। তাই কাবেয়া কৃপনকে বলে পদ্মকে শেষ করে দিতে হবে। এর পরের দিকে পদ্মকে রাস্তায় দেখানো হয়, সে হাঁটছিল, হঠাৎ গুন্ডারা তাকে তাড়া করতে শুরু করে। সে প্রাণপণে ছুটতে থাকে এবং চিৎকার করে গীতাকে ডাকতে থাকে। হঠাৎ সে গিনিকে দেখে এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু গিনি ঠান্ডাভাবে বলে, আমি তোমাকে বাঁচাতে পারবো না। পদ্ম তখন গীতাকে ফোন করে সব জানায়। খবর পেয়ে গীতা ড্রাইভারকে বলে, গাড়ি ঘুরিয়ে বস্তিতে নিয়ে চলো। ঠিক সেই সময় গুন্ডারা পদ্মকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু গীতা এসে তাকে বাঁচিয়ে নেয়। গীতা তখন গিনিকে দাঁড়িয়ে সবকিছু দেখতে দেখে বলে, তোর প্রতি আজ আমার ঘৃণা হচ্ছে। গিনি জবাব দেয়, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে না, কারণ আজ আমার যা হয়েছে সব তোর জন্য। আমার বড় আমার কাছে নেই, তার জন্য তুই দায়ী। সবকিছু আমি তোর জন্য হারিয়েছি, তাই তো তুই তোর স্বামীকে হারিয়েছি। শেষ দৃশ্যে দেখা যায় গিনি এসব কথা বলে চলে যেতে চাইলে তার সামনে এসে হাজির হয় অগ্নিজিৎ মুখার্জি। তিনি তীব্রভাবে বলেন, তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, তুমি এত খারাপ। গিনি পাল্টা জবাব দেয়, না, আমি খারাপ হয়েছি আপনাদের জন্য। আপনার ছোট ছেলে তো মারা গেছে, আর আমি আপনার বড় ছেলেকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। এরপর আপনি তার সঙ্গে আপনার ছোট বৌমার বিয়ে দিয়ে দিন। একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা দুজনেই অবাক হয়ে যায়। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।